এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ওয়েডিং শপিং ভ্লগ। আজকে অনেক কিছু কেনাকাটার আছে ওয়েডিং এর জন্য। চলো দেরি না করে লেটস স্টার্ট। Fire went out, lights went down. When you feel lost in your shadow. তো আমরা প্রথমে এসেছি কার্ডের দোকানে, মানে বিয়ের কার্ড নেব, তার জন্য ও নেবে আমিও নেব, একসাথে নেব, ওর জন্য হচ্ছে একই সাথে এসেছি। তো কার্ড আমরা পছন্দ করছিলাম, প্রথমে এই কলেজ স্ট্রিটের এই দোকানগুলোতে যাচ্ছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম যাব পরিণয়ে, ঠিক আছে, কিন্তু তার আগে একটু আদার্স দোকানগুলোও দেখে যাচ্ছিলাম যে কীরকম কী আছে কালেকশন, কীরকম কী দাম আছে, তো যাচাই করতে সুবিধা হবে। আর এই ধারেই তো জানোই, সবাই জানে যেখানেই বিয়ের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, ট্রলি থেকে শুরু করে কার্ড টার্ড সব কিছু পাওয়া যায়। তো ওখান থেকে কার্ড দেখেছি আমরা, কিন্তু দামটা রিজনেবল, কিন্তু মেটেরিয়ালটা অতটাও ভালো লাগছে না, কেননা আমি পরিণয়ের ওয়েবসাইটের থেকে দেখে এসেছি, তো ওই সেম ডিজাইন এখানেও পাওয়া যাচ্ছে, বাট দাম অনেকটাই রিজনেবল। তাদের বাজেট কম থাকবে বা রিজনেবলের মধ্যে কোয়ালিটি অত ভ্যারি না করলে অবশ্যই এখান থেকে হামেশাই নেওয়া যায়। তো আমরা এখানে পরিণয়ে চলে এসেছি, আর পরিণয়ে এসে তো এখানে তো সমস্ত কিছু পাওয়া যায়, বিয়ের গাছকৌটো, মুকুট, তারপরে পিড়ি, কুলো, এভরিথিং ওরা রাখে এখানে। আর ফার্স্ট মনে হয় এরাই রাখা শুরু করেছিল, যার জন্য এত হাইপ হয়েছিল। বাট আমি যেহেতু আমি নিজের জিনিস নিজে করতে ভালোবাসি, আর যেহেতু পারি, পিড়ি ঠিড়ি তো সব নিজেই করে নিয়েছি আমি, একটু ওভার প্রাইস লেগেছে আমার এইসব জিনিসগুলো। এই কুলো ঠুলো এইগুলো, এই জিনিসগুলো 300 টাকা, আরও বেশিই ছিল দাম আর কি। যাই হোক, সেসব কথায় যাচ্ছি না। তো আমি এখন একটু মুকুট দেখবো, আমার বিয়ের মুকুট আমি কি পরবো সেটা একটু দেখে নিই, তারপরে আমি বিয়ের কার্ড দেখবো। তো এই যে দেখা শুরু করে দিয়েছি মাথায় দিয়ে, দেখো এটা আমি দেখছিলাম প্রথমে, কিন্তু এটা অতটা ভালো লাগছিল না। তারপরে আমি এইটা ধরেছি, এইটা আমার বেশ ভালো লাগছিল, কেননা আমি দুটো মুকুট নেব ভেবেছিলাম, একটা সকালে বৃদ্ধিতে পরবো আর একটা রাতে। তো রাতের বেলা যেহেতু পুরো গোল্ড জুয়েলারি থাকবে, তো গোল্ডেন একটু টাচ যাতে থাকে সেই দিকটা দেখছিলাম আমি। আরেকটা কথা বলে দিই, আমার কিন্তু এই ভিডিওটা বিয়ের আগে ক্লিপ নেওয়া, আমার 30শে নভেম্বর বিয়ে হয়েছে, তার আগে কিন্তু আমি এই ভিডিওগুলো করেছি। তো তখন পরিণয়ের খালি ওয়েবসাইটই ছিল, ওদের কোনো নিজস্ব দোকান ছিল না এই কলেজ স্ট্রিটে। এইটা মনে হয় আমার সম্ভবত বর্ষা কার্ড সেন্টার বলে কিছু ছিল, তো ওরা পরিণয়ের জিনিস রাখতো, ওই লিস্ট টাইপের হয়তো ছিল, বা বর্ষা কার্ডের নিজস্ব কার্ডও ছিল, পরিণয় কার্ডেরও ছিল, পরিণয়দেরও কার্ড ছিল। তো আমরা এই বর্ষা কার্ড মিউজিয়ামে এসে পরিণয়ের কার্ড দেখছিলাম, পরিণয়ের জিনিস দেখছিলাম। তো তখন এই জিনিসটা ছিল, এখন হয়তো পরিণয়দের নিজস্ব দোকান হয়েছে, আমার মনে নেই ঠিক, বা জানি না, এরকম কিছু একটা ছিল। তো যাই হোক, কার্ডগুলো দেখছি, দেখো কত সুন্দর কার্ড। এখান থেকে আমরা দুজনেই দুজনের মতো চয়েস করে আলাদা আলাদা দুটো কার্ড নিয়ে নিয়েছি। তো ওরা বলেছে আমাদের বাড়ি পৌঁছে দেবে, হোম ডেলিভারি দিয়ে দেবে। তো সেখান থেকে বেরিয়ে এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে, এখন খেতে যাব। খেতে এসেছি আমরা দিলখুশা কেবিনে। আমাদের কার্ড আর মুকুট চুজ করতে অনেকটা টাইম লেগে গেছিলো, কেননা এত সুন্দর সুন্দর কার্ড ছিল, কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তারপরে ওগুলো ফাইনালাইজড করে ডেলিভারি কবে কি হবে সমস্ত কিছু করতে অনেকটা দুপুর হয়ে গেছিলো। তারপরে এখানে আমি ফ্রাইড রাইস ও বিরিয়ানি এইসব খেলাম। এইটা হচ্ছে এই যে বেনারসি নিকেতন, আদি ঠাকুরেশ্বরী, প্রিয়গোপাল, মোহিনীমোহন, এই যে গলিটা, তার ঠিক অপোজিটেই এই দিলখুশা কেবিনটা ছিল। ভালোই ছিল, মোটামুটি খারাপ না, ওই চলে যাওয়ার মতো ঠিকঠাক ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা বেনারসি নিকেতনের কলেজ স্ট্রিটের শোরুমটায় গেছিলাম। আর গিয়ে দেখো কি অবস্থা, কারেন্ট নেই পুরো এরিয়াতে কারেন্ট নেই। কি রাস্তার খোঁড়াখড়ি হচ্ছিল, ঘুরতে গিয়ে তো কারেন্টের তারই নাকি কেটে ফেলেছে না, কীরকম কী একটা হয়েছিল। অনেকক্ষণ বসেছিলাম, আমার খুব ইচ্ছে ছিল এখান থেকে কেনার, কেননা এই ইউনিটটা খুব ভালো লাগে আমার বেনারসি নিকেতনের। তো ওরাই তারপরে বললো যে ম্যাম কারেন্ট আসছে না, খুব ওরা সমস্ত কাস্টমারকে কলেজ স্ট্রিটেরই আরেকটা শোরুম ছিল এখানে ছোট্ট, এই দেখো এইখানে ট্রান্সফার করে দিয়েছিল। এইখান থেকে আমার বাড়ির জন্য কিছু কেনাকাটা করলাম, আমি আমার দিককার বিয়েতে যা যা পরবো ওই সমস্ত কিছু কিনেছিলাম। সেখান থেকে ওরাই গাড়ি পাঠিয়ে দিয়েছিল, কেননা আমরা যেহেতু এরকম সাফার করেছিলাম। তো শ্যামবাজারের শোরুমটাই নিয়ে গেছিলো, যেটা ওদের মেন শোরুম।
এখানে ও ওর মার জন্য একটা শাড়ি কিনছিল। তো প্রথমে যা দেখাচ্ছিল সত্যি পছন্দ হচ্ছিল না কিচ্ছু। তারপরে দোকানের মালিক মানে নয়নদা নিচে এসেছিলো, উনি দেখানোর পর সত্যি পছন্দ হয়েছিল। তারপরে কেন জানি না, তারপরে উনি যা যা দেখাচ্ছিলো মোটামুটি সবই পছন্দ হয়ে যাচ্ছিলো। আমার বেনারসির ক্ষেত্রেও তাই হয়েছে, মানে রিসেপশনের বেনারসির ক্ষেত্রেও তাই হয়েছে। উনি এসে দেখিয়েছে তারপরেই পছন্দ হয়েছে। মানে কালেকশন কেন বের করে না এটা জানি না, মালিক আসবে তারপরেই কি বের করবে। যাই হোক দেখো ড্যাব বুটি বড় মানে এরকম ক্যাটাগরি এটা চলে আসবে এটা দেখ কেমন লাগে দিদি? এক পাহাড় সমান শাড়ি দেখে ফেলেছি আমি এর মধ্যে। তারপরে অনেক খুঁজে আমি এইটা একটু গায়ে ধরেছি, মানে আমি কটা বেছে রেখেছি, এক এক করে গায়ে ধরে দেখাচ্ছি। তোমরা কিন্তু জানিও কোনটা আমার গায়ে বেশি ফুটছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। সে আমি যেই শাড়িটাই নিই না কেন, আমি পরের বার গিয়ে তাহলে সেই শাড়িটা আবার নিয়ে আসবো। ভেতরে শাড়ির ভেতরে পার্পল শাড়ির ভেতরে ফুটছে না, এর থেকে আগের দুটো বেটার লাগছে। নীলের সামনে এইসব ফুটে না। ওই দেখে নেওয়ার পর আর এই ভালো লাগবে না, দাও আমার ইচ্ছে ছিল টিস্যু নেওয়ার, কিন্তু ও বলছিল যে বেনারসিটা বেশি ফুটছে। তো শেষ পর্যন্ত আমি নীল বেনারসিটাই নিয়েছি আমার রিসেপশনের জন্য। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। ওর একটা পাঞ্জাবি নেওয়ার কথা ছিল বাট পেলাম না ওইখানে। তো নেক্সট কোনো একদিন নেব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই। চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না।